বিক্ষোভ কর্মসূচি চলছে। আমরা সেই সরাসরি চেষ্টা করছি ফেসবুক লাইভ বিজেপির নেতৃত্ব। বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের সন্ত্রাস ও মিথ্যে মামলার অভিযোগে দিনহাটা থানাও ঘেরাও বিজেপির। বিজেপি কর্মীদের ওপর তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস এবং মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে দিনহাটা থানায় ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা। এদিন পাশাপাশি বিজেপির একটি প্রতিনিধি দল থানার আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশনও প্রদান করেন। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন, বিধায়ক মালতী লাভা, বিজেপি জেলা সহ সভাপতি বিরাজ বোস, বিজেপি নেতা অজয় রায় সহ অন্যান্য জেলা ও স্থানীয় নেতৃত্ব। এদিন বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি দিনহাটা শহর পরিক্রমা করে দিনহাটা থানায় এসে পৌঁছয়। থানার মূল গেটে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে মিছিলকারীদের আটকানো হয়। এরপর সেখানেই বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভ প্রদান করেন। পরে 7 সদস্যের একটি প্রতিনিধি দল দিনহাটা থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। থানার আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন অভিযোগ করে বলেন, আমরা পুলিশ প্রশাসনকে ডেপুটেশন দিয়েছি। বৈঠকে আইসি ও এসডিপিও উপস্থিত ছিলেন। আমাদের কর্মীদের বিরুদ্ধে যেভাবে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তা নিয়ে আমরা আমাদের আপত্তি জানিয়েছি। কাউকে গাঁজা কেসে, কাউকে ইয়াবা ট্যাবলেটের মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হচ্ছে যাতে বিজেপি কর্মীরা নির্বাচনের কাজে অংশ নিতে না পারে। তিনি আরও অভিযোগ করেন, এখানে মন্ত্রী উদয়ন গুহর বাড়ি রয়েছে এবং তার নির্দেশে এই সমস্ত ঘটনা ঘটছে। আমরা প্রশ্ন তুলছি, এই এলাকা কি শুধুই বিজেপি কর্মীরাই ক্রিমিনাল, অন্য কোনো দলের কেউ নয়? আগামী দিনে বিজেপি তাদের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম করবে। সেই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি আমরা পুলিশ প্রশাসনের কাছে জানিয়েছি। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি মানা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবে দল। এটা তো আজকের নতুনত্ব কিছু নয়। তো মনে হচ্ছে যে এখানে দিনহাটা এবং সিদাইটা ওনারা একদম কি বলবো যে কবজা করে নিয়েছে, মানে তাদের দৌলতে চলছে। দেখুন, আজকে আমরা এসছি পুলিশ প্রশাসনের কাছে, আমরা ডেপুটেশন দিয়েছি। আইসি সাহেব এবং এসডিপিও সাহেব ছিলেন সেখানটায়, ওনাদের সঙ্গে কথা হয়েছে। বিভিন্ন ঘটনা ঘটছে, মিথ্যা কেসে কর্মীদের ফাঁসানো হচ্ছে, কাউকে হয়তো গাঁজা কেস দিয়ে, কাউকে হয়তো ইয়াবা ট্যাবলেট দিয়ে, বিভিন্নভাবে যাতে জেলে পুরনো যায়, অর্থাৎ ইলেকশনের আগে যাতে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা কাজ করতে না পারেন তার ব্যবস্থা তিনি করছেন। তো এখানে জানেন আপনারা যে এখানে মন্ত্রীর বাড়ি, তো তার নির্দেশে এই সমস্ত কিছু ঘটছে। কৃষ্ণকমলকে অ্যারেস্ট করানো হয়েছে, সুশান্ত দাস মণ্ডল প্রেসিডেন্ট তাকে অ্যারেস্ট করানো হয়েছে, কৃষ্ণ বর্মন তাকে অ্যারেস্ট করানো হয়েছে। তো আমরা বলছি যে শুধু ক্রিমিনাল কি ভারতীয় জনতা পার্টির কর্মীরাই? তাহলে আদার্স কোনো লোক এখানে নেই ক্রিমিনাল? তো সেই জায়গাটাই প্রশ্ন। তো আমরা বলছি যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি কার্যক্রম করবে, তার ব্যবস্থা আপনাদের করতে হবে যাতে সুষ্ঠুভাবে করবে। অবশ্যই প্রশাসনের উপরে কেন ভরসা থাকবে, কিন্তু যদি প্রশাসন কথা দিয়েছেন, যদি কথা রাখতে না পারেন, তখন আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেটা ডিসিশন নেওয়ার আমরা নেব, যেটা আন্দোলন করার আমরা করব।